হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে শুভ মকর সংক্রান্তি, তাই সমস্ত ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের সবাইকে এই শুভ মকর সংক্রান্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকো, খুশিতে থাকো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো এবং হাই ভাইব্রেশনে থাকো, কারণ তোমাদের অনেক 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 দায়িত্ব রয়েছে। আজকের দিনে ইউনিভার্স অবশ্যই তোমার জন্য স্পেশাল বার্তা রাখবে, আর সেটাই আমি তোমাকে রিডিংয়ে বলে দেব। আর তোমরা ম্যানিফেস্ট করতে পারো আজকের এত সুন্দর একটা দিনে নিজেদের জন্য, জার্নির জন্য কিছু তো অন্তত চেয়ে নাও। ইউনিভার্স সবসময় তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তো আজকের দিনে তোমরা ফেমিনাইন মাস্কুলাইন তোমরা চেষ্টা করো মেডিটেশান করার, যত পরিস্থিতি যেমন হোক মেডিটেশান করো, লাভ ফিল করো, সবসময়ের জন্য একটা হাই ভাইব্রেশনে থাকো। তোমার যে টুইন সোল তার জন্য প্রোটেকশান চাও ঈশ্বর আল্লাহর কাছে, এবং অ্যানসেস্টার হিলিং তোমরা করতে পারো আজকের দিনে। যারা আবেকেন হয়ে গিয়েছো বা হাই ভাইব্রেশনে রয়েছো বা আবেকেনের আপার স্টেজে রয়েছো, তোমরা চেষ্টা করো সোল পারপাসের জন্য। যারা এখনও পর্যন্ত সোল পারপাস পাওনি বা যারা এখনও ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো, ফেমিনাইন বা মাস্কুলাইন, বিশেষ করে ফেমিনাইনের আর ডার্ক নাইট অফ দ্য সোলে সব থেকে বেশি থাকে, কারণ আবেকেনিংয়ের আগে তাদেরকে কিন্তু এই স্টেজে নিয়ে আসা হয়। তো যারা ফেমিনাইন রয়েছে ডার্ক নাইট অফ দ্য সোলে, তোমার জন্য অবশ্যই সুখবর যে রানিং চেজিং বেরিয়ে যাচ্ছে। রানিং চেজিং বেরিয়ে গেলে তুমি কিন্তু অনেকটা হাই ভাইব্রেশনে চলে আসবে। এই সময় তোমার মিরর সোল তোমাকে প্রচুর মিস করছে। অনেকের থার্ড পার্টি এন্ড হতে চলেছে। থার্ড পার্টি যে তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি এন্ডিংয়ের কিন্তু প্রসেস এই মকর সংক্রান্তির পর থেকে ফেমিনাইন মাস্কুলাইন অলরেডি শুরু হয়ে যাবে। তোমাদেরকে বিশেষ বার্তায় আমি বলেছিলাম যে অন্যায়কারীদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের যে পরিশ্রম, যে ফেমিনাইনেরা এত দিন ধরে অনেক পরিশ্রম করেছো, তার ফল পেতে চলেছ। এই হচ্ছে মকর সংক্রান্তির পর থেকে অত্যাচারীদের, অন্যায়কারীদের জন্য হিসেব নিকেশ শুরু হবে। মার্চের পর গ্রহ নক্ষত্রের অনেক বড় পরিবর্তন আসবে। যে মার্চের পর তুমি কিন্তু অনেক কিছু 3Dতে দেখতে পাবে। তাই সবসময় যেন পজিটিভ থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো। আজকের একটা বিশেষ দিন, একদম তোমরা মিস করবে না। চায় যা ইচ্ছে হয় করো, কিন্তু অবশ্যই ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, নাম জপ করো, পুজো পাঠ করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো। এই জিনিসগুলো কখনোই মিস করবে না, ঠিক আছে? আর অবশ্যই ম্যানিফেস্ট করবে কিছু পাওয়ার জন্য। আমি দেখব আজকের দিনে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে, তারপর মিডিল, তারপর আপারে। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? প্রচুর লাভ ফিল হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, তোমার লাভ প্রচুর ওভারফ্লো হচ্ছে। সব থেকে বেশি তুমি ডিভাইন কানেকশান ফিল করছো ঈশ্বর আল্লাহর প্রতি। তুমি ম্যানিফেস্ট করো, মেডিটেশান যদি করো, অনেক বেশি কানেকশান ফিল করতে পারছো। এবং আজকের দিনে প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি। অপেক্ষা করছো কবে কি হবে না হবে, আর যেন ধৈর্য রাখতে পারছো না। মনের দিক দিয়ে প্রচুর প্রেম ভালোবাসার একটা যেন ফিল হচ্ছে, আর এবং তুমি চাও মাস্কুলাইন যার কাছে থাকুক সে তোমার কাছে রিটার্ন করুক। প্রচুর প্রচুর মিস করছো ফেমিনাইন তুমি। এবং তোমরা অনেকেই ভাবছো যে তুমি ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যেতে চাও। তুমি হয়তো আর চাও না যে মাস্কুলাইন না থাকুক, বাট मास्कुलाइन के बिना फेमिनाइन अधूरा, फेमिनाइन के बिना मास्कुलाइन अधूरा, है ना। এই যে যত বলি না না, কিন্তু এই যে প্যার তো হয়েই জায়গা, হ্যাঁ না। এই যে আজকে তুমি অনেকটা লজিক্যাল মাইন্ডও ব্যবহার করছো, কিছু একটা বিষয়কে ইগনোর করে যাচ্ছ, ডোমিনেট করছো। কোনো মানুষকে তুমি হয়তো এখন ভাবনা চিন্তা করছো যে মাস্কুলান যা যা করেছে আমার সঙ্গে, আমি পুরোপুরি সেই করে এই ব্যক্তিকে বোঝাবো যে পেন কাকে বলে, হ্যাঁ না। এইরকমভাবে তো তুমি এইরকমভাবে ভাবনা চিন্তা করো, ঠিক আছে, কিন্তু অ্যাকশান নিতে যাবে না। কারণ মাস্কুলাইনই, সে ডিভাইন সোল, সে মাস্টার সোল। আনবিজ্ঞান হতেই পারে, বাট তার মধ্যেও পাওয়ার রয়েছে, তোমার যা পাওয়ার তারও তার। তো সেই ব্যক্তির মস্তিষ্ক এতটাই পরিমাণ স্ট্রং থাকে, তুমি তোমার সমস্ত চালাকি ব্যক্তি ধরে ফেলবে। তার জন্যে সাবধান, কখনোই মাস্কুলাইনের সঙ্গে চালাকি করতে যাবে না, সে চালাকির মাস্টার। আর ফেমিনাইনের কাছে প্রেম, ভালোবাসা, দয়া,
করুণা এসবের উপর কেউ যেতে পারবে না, কারণ ফেমিনাইন তার উৎস। তো তার জন্য মাস্কুলাইন ফেমিনাইনকে এতটা পরিমাণে চায় ভেতর থেকে। আর ওই ব্যক্তি দিমাগকে ইউজ করে প্রচুর, তার জন্যেই ফেঁসে যায় 3Dতে। যখন সে সব মানুষকে দেখে যে তারা এক আর তুমি আর এক, তখন কিন্তু তোমার কাছে আসে, কারণ প্রথম থেকেই তার কিন্তু একটা চাওয়া থাকে আনকন্ডিশনাল লাভ করবে, এমন কোনো লাভার্স সে উইক না যেন হয়, সে স্ট্রং হোক, হ্যাঁ না, সে কিন্তু এমনই চায়। তো ফেমিনাইন কখনোই দিমাগ চালাতে যাবে না, এই জার্নিতে হোক বা মাস্কুলাইনের উপরে। মাস্কুলাইন সব কিছু জানে। আর কে তোমার প্রতি, যেমনটা ধরো তুমি কোনো মানুষকে দেখে মেজর করতে পারো সহজেই যে এই ব্যক্তির নিয়াত কেমন, বা তুমি কোনো মানুষের কি ঘটনা বলে ড্রিমে তুমি পেয়ে যাও, যেটা সাধারণের সঙ্গে থাকে না। তোমার যে একটা ডিভাইন কানেকশান, তোমার মধ্যে যে একটা ডিভিনিটি থাকে, সেটা অন্য কারোর সঙ্গে থাকে না, যেটা তোমাকে এক্সট্রা দেওয়া হয়েছে। ঠিক তেমনি মাস্কুলাইনকে দিমাগ দেওয়া হয়েছে যাতে সে দিমাগকে ইউজ করতে পারে, পারপাস অনুযায়ী দেখতে পাবে যে দিমাগের কতটা ভ্যালু। তার আইকিউ অনেক বেশি স্ট্রং থাকে অনেকের। তাছাড়াও সে কিন্তু চালাক প্রচুর হয়, কারণ সেও ডিভাইন সোল, ঠিক আছে। আনাবিজ্ঞান অবস্থায় থাকতে পারে, কিন্তু মস্তিষ্ক তার যথেষ্ট স্ট্রং চলে, সে বুঝতেও পারে তোমার মতোই, কারণ তুমি আর সে কিন্তু আলাদা নও। তার জন্য দিমাগ ইউজ করতে যাবে না মাস্কুলাইনের। মাস্কুলাইন সবসময় ফ্রিডমকে পছন্দ করে, সবসময় ফ্রি থাকতে চায়, যেমনটা তুমি তেমনটা সে। তার জন্য তো মিরর সোল। তাই একদম এই সিদ্ধান্ত নিতে যাবে না, তুমি লেট গো করে দাও, ওই ব্যক্তি আপনি আপ তোমার কাছে চলে আসবে। মাস্কুলাইনের যখন তোমাকে প্রয়োজন হবে, ওই ব্যক্তি কিছুই কোনো ব্যারিকেড মানবে না। মাস্কুলাইন কিংয়ের পাওয়ার, মাস্কুলাইন হচ্ছে সিংহের পাওয়ার, আর ফেমিনাইন হচ্ছে কুইনের পাওয়ার, আর ফেমিনাইন হচ্ছে সিংহের পাওয়ার। তো কে তাদেরকে আটকে রাখবে? কারোর ক্ষমতা নেই। আবেগেন করে নাও, নিজেদেরকে পজিটিভ থাকো, সোল পারপাস নিয়ে ব্যস্ত থাকো, সেলফ লাভ করো, ইনার ওয়ার্ক করো, সব রাইট হবে, হ্যাঁ না। এবং এইরকম একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন। মাস্কুলাইন এই যে কোনো একটা আঘাত পাচ্ছে, এখানে ডিভাইনের হাত দেখো, এখানে আর্কেঞ্জেলের সোর্স রয়েছে। তোমার এই যে একটু আগেই যে কথাটা আমি বলেছিলাম, পুরো দেখো কার্ডও তেমন এসেছে। এ কিন্তু দিমাগ সোর্স সবসময় যেন দিমাগকে বোঝায়, আর হচ্ছে এ হৃদয়কে বোঝায়। ফেমিনাইন দেখো আজকে হৃদয়ের প্রচুর হচ্ছে, ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশন। আর মাস্কুলাইনকে দেখো আর্কেঞ্জেলের সোর্স, একটা ভিক্টরির জন্য তাকে দিমাগ ব্যবহার করতে বলা হচ্ছে। দিমাগ চালাও, তুমি রাস্তা বের করো, ঠিক আছে। ইউনিভার্স, দুটোই ইউনিভার্সের হাত, বুঝতে পেরেছ? যেটা এত সময় বোঝাচ্ছিলাম। দেখো মিরর সোল তোমার দুজনের, দুটো কালার দেখো, মানে কিছু তো এই জার্নি এই জন্য এতটা আলাদা, বা এই জার্নি সম্পূর্ণ আলাদা কিছু দেখায়, বোঝায়। তুমি প্রত্যেকটা জায়গাতে টুইস্ট দেখতে পাবে, না। কার্ড দুটো এসেছে দেখো কত সুন্দর, ফেমিনাইন মাস্কুলাইন, মিরর সোল তোমরা কেউ আলাদা নও, হ্যাঁ না। এই যে একজনের হৃদয় আর একজনের মস্তিষ্ক, হৃদয় আর মস্তিষ্ক দুটোই তো মানুষের জীবনে থাকে, জীবনে দুটো থাকা জরুরি। এক আর তোমার দুজন তো, একজন ফেমিনাইন একজন মাস্কুলাইন, এই তো পরিষ্কার ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখবো আজকে মাস্কুলাইনের কি চলছে। মাস্কুলাইন তুমিও অপেক্ষা করছো, সেম কার্ড রিটার্ন করেছে, এবং লাভ ট্রিঙ্গেল কোনো ইস্যুকে তুমি হিল করার চেষ্টা করছো, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছো মাস্কুলাইন। এবং কোনো চাপ নিয়ে তুমি কিন্তু প্রচুরভাবে দিমাগ খাটাচ্ছ এই সময়। ইউনিভার্সও বলছে লাভার্স মিস করছো প্রচুরভাবে সেই লাভার্সকে, যে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছে তোমাকে। ওভার থিঙ্কিং হচ্ছে প্রচুর। মাস্কুলাইনের এটাই প্রবলেম, যে মস্তিষ্ক প্রচুর ইউজ করে বলেই ওভার থিঙ্কিং প্রচুর হতে থাকে, প্রচুর ডিপ্রেস হয়ে থাকে, ওভার থিঙ্কিং করে। তার জন্য ফায়ার এনার্জিতে প্রায় সময় ডুবে থাকে, ফায়ার এনার্জিতে প্রায় সময় থাকে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো মাস্কুলাইনের মধ্যেই প্রচুর থাকে, কারণ এগুলো মস্তিষ্ক ক্রিয়েট করে। হৃদয়ের মধ্যে এত কিছু থাকে না, যেটা মস্তিষ্কের মধ্যে থাকে। তো আজকের দিনে মাস্কুলাইন তুমি এই রকম এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড কি করা উচিত, তোমাদের গাইডেন্স কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের। ফেমিনাইন জাস্টিসের জন্য প্রস্তুত হও, ঈশ্বর আল্লাহ তোমাকে ন্যায় দিতে আসছে। আর মাস্কুলাইন রিইউনিয়নের জন্য প্রস্তুত হও, এই তো হারমোনিয়াস ইউনিয়ন। এই যে জাস্টিস তোমাকে দিতে আসছে মাস্কুলাইন, সেটাই তো জন্য তোমাকে প্রস্তুত হতে বলা হচ্ছে ফেমিনাইন। আর মাস্কুলাইন তোমাকেও প্রস্তুত হতে বলা আছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য। অনেককে বলা হচ্ছে যে, হয়তো বলবে যে প্রাইমারি স্টেজে কি হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে? ইউনিয়ন তো হবে, হারমোনিয়াস ইউনিয়ন নাই হোক, অনেকের ক্ষেত্রে বিয়েও হয়ে যেতে পারে, হ্যাঁ না। হারমোনিয়াস ইউনিয়ন মানে বিয়ে নয়, হারমোনিয়াস ইউনিয়ন মানে 5Dতে দুজনে এক হয়ে যাওয়া,
সেটাকে হারমোনিয়াস ইউনিয়ন বলে। আনঅ্যাওয়েকেন অবস্থায় বিয়েও হয়ে যেতে পারে। ফেমিনাইন মাস্কুলাইন অনেকে রয়েছে আনঅ্যাওয়েকেন, তারা বিয়ে হয়ে গিয়েছে অলরেডি। অনেকের ডিভোর্সও হয়ে গিয়েছে, অথচ ফেমিনাইন মাস্কুলাইন। আনঅ্যাওয়েকেন অবস্থায় অনেক কিছুই ঘটতে পারে। আনঅ্যাওয়েকেন অবস্থায় বহু কিছু ঘটতে পারে। আর অবশ্যই মাস্কুলাইন তুমি হারমোনিয়াস ইউনিয়নের জন্য বা হচ্ছে ইউনিয়নের জন্য প্রস্তুত হও। আর ফেমিনাইন তোমার জন্য অবশ্যই জাস্টিস আসছে। আমি দেখব আজকে মকর সংক্রান্তিতে ইউনিভার্স তোমার দুজনকে কি বার্তা দিতে চায়। প্রাইমারি স্টেজে ইউনিভার্স কি বার্তা দিতে চায় ফেমিনাইন মাস্কুলাইনকে প্রাইমারি স্টেজে। ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইনের কি? ফেমিনাইন তোমার কাছে রিটার্ন করছে তোমার এক্স যে হয়ে গিয়েছে বর্তমান, যে এক্স হয়ে গিয়েছে, যাকে প্রচুর পরিমাণে ভালোবেসেছ, আর সেটাই সেই প্রেম ভালোবাসাকে মিস করছে মাস্কুলাইন মনে করছে। তোমার সেই লাভার্স ফিরে আসছে, রিইউনিয়ন, মাস্কুলাইনের যেন রিইউনিয়ন। অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে চলেছে। একে অপরের মিরর কার্ডগুলোও আসছে সেইভাবে যে হারমোনিয়াস ইউনিয়ন বা হচ্ছে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে দ্রুত। এই ইউনিভার্স বার্তা দিচ্ছে আজকের দিনে। অবশ্যই তুমি পজিটিভ থাকো ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই। তোমাদের এই সেপারেশান দ্রুত এন্ড হতে চলেছে। যাদের ঝামেলা চলছে তোমাদের কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। যারা ইউনিয়নে রয়েছো এবং যারা এখনও পর্যন্ত সেপারেশানে রয়েছো, সেপারেশান দ্রুত এন্ড হতে চলেছে। এস অফ কাপস, এস অফ সোর্স, দেখেছো? আমি এবার দেখব মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? খুশি আনন্দে থাকার চেষ্টা। কিছুটা তোমার বিবেক কোথাও যেন কিছু একটা বিষয় তোমাকে বারবার কিছু মেসেজ দিচ্ছে এবং নিজেকে পজিটিভ রাখছো। আজকাল মানুষজনের সঙ্গে মেলামেশা করছো বা আজকের দিনে হয়তো যেখানে রয়েছো অনেক মানুষজন রয়েছে, আজকে তুমি কোনো একটা খুশির মহলে নিজেকে রেখেছো, পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো এবং তোমার ঈশ্বর আল্লাহর প্রতি যেন একটা আস্থা বেড়ে গিয়েছে। নিজেকে আরও অনেক বেশি গ্রোথ করার জন্য তুমি কোনো স্ট্যান্ড নিচ্ছ, সবথেকে বেশি কেরিয়ারের উপরে। কমিউনিকেশান তোমার আসতে চলেছে বা তুমি চাও তোমরা যারা সেপারেশনে রয়েছো কমিউনিকেশান হোক এবং তুমি মানুষটিকে আর ক্ষমা করতে চাও না। যা কিছু ঘটিয়েছে ওই ব্যক্তি চলে যাক, আর চাই না। কারণ প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে এই মানুষটি, মানে মাস্কুলাইন। প্রচুর ঝামেলা হয়েছে, তার জন্যে তুমি আর তাকে মানতে চাও না। তুমি চাইছো কমিউনিকেশান হলে সেই ঝামেলা হবে, সেই একই জিনিস আর নয়। আমার ঈশ্বর আল্লাহর সঙ্গে আমি জুড়ে থাকবো, আমার কেরিয়ার নিয়ে আমি ব্যস্ত থাকবো। যদি ফোন মেসেজ করে তো ভালো, কিন্তু যদি হয়তো সেম জিনিস হবে, মানে এই রকম। এবং তোমরা অনেকে প্রচুর মিসও করছো, মানে হৃদয় চাইছে মাস্কুলাইন আসুক, মস্তিষ্ক চাইছে না সে তো এই করেছিল, সে তো সেই করেছিল। মানে এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়, তোমার কিন্তু টেস্ট হতে পারে। যারা এখনও পর্যন্ত ব্লেমিং এনার্জি, হয়তো তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, হয়তো ব্লেমিং এনার্জি রয়েছে, তার জন্য কিন্তু একটা ট্রিগার তোমাকে দেবে যাতে তোমার এই ব্লেমিং এনার্জি রিলিজ হয়ে যায়। তার জন্যে এই জার্নিতে যা হবে একসেপ্ট করার জন্য সবসময় প্রস্তুত থাকো ফ্রেন্ড। যদি তুমি সবসময়ের জন্য কোনো না কোনো ইস্যু নিয়ে ডাউট করো, পিছিয়ে যাও, দেখবে ট্রিগার চলে আসবে। তুমি চুপচাপ গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, সব কিছু একসেপ্ট করো এবং সব রাইট মনে করে এগিয়ে যাও। আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, দেখবে দ্রুত আবেগন হয়ে গিয়েছ। কিন্তু যদি তুমি তোমার মতো করে তোমার হিসেবে সব কিছু দেখো, তখন কিন্তু শান্তি পাবে না, প্রচুর অশান্তি ভোগাবে তোমাকে। তো আজকে তোমার এটাই মনে হয়েছে যে কমিউনিকেশান করলে তো সেই একই বিষয় চলতে থাকবে। চাই না বাবা, তার থেকে বরং আমার কেরিয়ার নিয়ে আমি ব্যস্ত থাকি, এই রকম একটা এনার্জিতে রয়েছ। আর মাস্কুলাইন আইসোলেট হয়ে রয়েছে। মাস্কুলাইন থার্ড বাড়িতে কিছু না কিছু একটা আঘাত পেয়েছো মাস্কুলাইন। তার জন্যে ফেমিনাইন তোমার বিবেক এক কথা বলছে এবং তোমার মস্তিষ্ক আরেক কথা, মানে বিবেক মানে হৃদয় বলছে। তার জন্যই তোমার কিন্তু আজকে তুমি খুশি আনন্দের মধ্যে থাকলেও কোথাও যেন একটা শূন্যতা তোমাকে ফিল করাচ্ছে। আর মাস্কুলাইন তোমাকে আজকে আইসোলেট ফিল করাচ্ছে, প্রচুর একটা ডাউন, স্যাড, লো এনার্জি। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ কিন্তু হচ্ছে না। ফোকাস তুমি বানিয়ে রাখার চেষ্টা করছো কিন্তু তাও হচ্ছে না। মানে এই রকম যে একটা কাজে মন দিচ্ছ তাও হচ্ছে না। মস্তিষ্ক তোমাকে প্রচুরভাবে তাড়না একটা তৈরি করছে যে চলো সেইখানে। আজ তোমার মস্তিষ্কও তোমাকে বলছে চলো সেই ব্যক্তির কাছে যাকে ওই ব্যক্তি চায়, মানে তোমার হৃদয় যাকে চায়।
তোমার মস্তিষ্কও বলছে যে চলো ইউনিয়ন করি। ইউনিয়নের জন্য কিন্তু তোমার মন বারবার বলছে, তুমি দেখতে পাচ্ছ যে যত যা করি না কেন ফোকাস তো ওই একই জায়গায়, সব রয়েছে, তার সাথে মনের মধ্যে শান্তি নেই। শান্তি নেই এই কারণে যে সেই মানুষটি নেই পাশে, সেই স্টার বা সেই কুইন বা কিং সে নেই পাশে, এবং তোমার মস্তিষ্ক বলছে চলো সেই জায়গাতে, কিন্তু তুমি আসতেই পারছো না। হয়তো কিছু ব্লকেজ বা ঝামেলা কিছু হয়েছে, তার জন্য তুমি আসতেই পারছো না। আইসোলেট একটা ফিল করাচ্ছে। থার্ড পার্টি কোনো ইস্যু নিয়েও তুমি চিন্তা ভাবনা করছো, এমনও হতে পারে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন এই সময় না নিজের উপর একটু বেশি ফোকাস রাখবে, কারণ মিডিল স্টেজে এমন একটি স্টেজ যে না তুমি নিচে রয়েছো না তুমি উপরে রয়েছো, তো রোলার কোস্টারে সব থেকে বেশি পেন কিন্তু সহ্য করতে হয় তোমাকে। হতে পারে ডার্ক নাইট অফ দ্য সোল বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরও ব্লেমিং এনার্জি, লো এনার্জি, কখনো ভালো কখনো মন্দ, কখনো বিশ্বাস হচ্ছে কখনো বিশ্বাস হচ্ছে না। তোমার মাইন্ড এবং তোমার হৃদয় দুটোকে ক্লিয়ার করা মুশকিল, যে আদতে আমার হচ্ছেটা কি, আমি যাব কোন দিকে। তুমি কোনো কিছুই দেখতে পাচ্ছ না, দেখতে তো পাচ্ছ কিন্তু বুঝতেই পারছো না। যেমনটা হয় না যে কুয়াশা হয়ে গেলে কিছুটা দূরে একটা মানুষকে দেখা যায়, কিন্তু সেটা আদতে কোন মানুষ, সে আদতে তোমার দিকে আসছে নাকি দাঁড়িয়ে আছে নাকি চলে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। ঠিক সেরকমভাবে এই জার্নিটিকে দেখতেই পাচ্ছ কিন্তু ক্লিয়ার নেই, তো যার ফলে তুমি বুঝতেই পারছো না যে 3Dতে আমার করাটা কি উচিত, আমি কোন দিকে যাব। কি একটা বিভ্রান্তি রকম পরিবেশ ক্রিয়েট করে এই মিডল স্টেজে। তুমি সবসময়ের জন্য না, কিছু হোক না হোক, তুমি ঈশ্বর আলোর উপর আস্থা রাখো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, কারণ এই সময় তোমাকে বেশ কিন্তু জ্যাগেল একটা বা আনস্টেবল মানসিকতার জন্য অনেক অস্বস্তি তোমাকে ফিল করাতে পারে। তাই একটু ফেমিনাইন এই সময় স্থির হওয়া জরুরি। এই স্টেজে সব থেকে বেশি গ্রাউন্ডেড কিভাবে হতে হয়, কিভাবে নিজেকে, নিজের থিঙ্কিং, নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে কিভাবে রাখতে হয়, এটাই কিন্তু শেখানো হয় মিডল স্টেজে। যে পুরো ইন্টারনাল বিষয়কে নিজেকে নিয়ন্ত্রণ করলে, নিজের থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করলে 3Dতে তার কিভাবে রিফ্লেক্ট হয়, এই বিষয়টা তোমাকে শেখানো হবে। তার জন্যে মন মস্তিষ্কের দ্বন্দ্ব দিনরাত চলে, তার জন্য একটা আনস্টেবল জ্যাগেল একটা কিন্তু দেখতে পাবে, বা ওই রকম ধোঁয়াশার মতো তোমার মনে হবে সব কিছু, যে হ্যাঁ রয়েছি তো টুইন ফ্লেম জার্নিতে, কিন্তু কতটা সত্য তোমার ক্লিয়ার হবে না। মস্তিষ্ক, মন হাজার রকম প্রশ্ন করবে, যদি হয়তো এটা হচ্ছে না কেন, যদি হয়তো সেটা হচ্ছে না কেন, এই ধরনের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করবে এই মিডিল স্টেজে। তাই মিডিল স্টেজ অনেক জেনেও দেখেও বুঝেও কিন্তু তোমার মনের মধ্যে কোনো রকম তুমি পজিটিভ রিয়াকশান তুমি পাবে না। কোনো সময় হয়ে গিয়েছে তো তুমি আনন্দে উৎফুল্লে ভেসে গেলে, তারপরে এমন কিছু হয়ে যাবে তোমার মন থেকেই উঠে যাবে বিষয়টি যে বেকার এসব, এরকম মনে হবে। তার জন্য নিজেকে ব্যালেন্সে রাখো। কি করা উচিত, তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি তোমার পাওয়ারে থাকো এবং পজিটিভ থাকো। যেটা চাও, এই যে জিনিসটা চাও পুরোপুরি ফোকাস তারই উপরে রাখো, একদম নিজের মাইন্ডকে চেঞ্জ করবে না। এটা চাই, পরিস্থিতি যেমন হোক তো ওটাই চাই, মাইন্ডকে চেঞ্জ করবে না, ফোকাসকে বানিয়ে রাখার চেষ্টা করো। আর মাস্কুলানে কি করা উচিত, আনকন্ডিশনাল লাভকে চেনো, কে তোমাকে ভালোবাসে। আর ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে কেরিয়ার এবং সেলফের উপর ফোকাস করো, জার্নির উপর ফোকাস করো। যদি কোনো প্রশ্ন থাকে ডিভাইনের কাছে প্রশ্ন করতেই পারো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই আনকন্ডিশনাল লাভকে কিন্তু ফিল করার চেষ্টা করো, বা কে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে সেটা নিয়ে বোঝার চেষ্টা করো। দুজনেই কিন্তু পুরোপুরি কোনো রকম অ্যাকশান রিয়াকশানে নেই, একটি জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে। এই রকম আমি দেখব ফ্রেন্ড, আজকের দিনেই মকর সংক্রান্তির দিনে ইউনিভার্স তোমার দুজনকে কি বার্তা দিতে চায়। ইউনিভার্স কি বার্তা দিতে চায় ফেমিনাইন আর মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন খুশি আনন্দের মধ্যে থাকো, তুমি থিঙ্কিংগুলোকে একটু নিয়ন্ত্রণ করো ফ্রেন্ড, দেখবে সব ঠিক রয়েছে। পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, সবসময় একই রকম থাকবে না। তোমাকে বলা হচ্ছে খুশি আনন্দের মধ্যে থাকো, পজিটিভ থাকো এবং সবসময়ের জন্য নিজেকে ভালোবাসো। এই জার্নিতে তুমি নিজেকে ভালোবাসলে মাস্কুলাইন তোমাকে ভালোবাসবে। তুমি যখন মাস্কুলাইনকে ভালোবাসবে, মাস্কুলাইন থার্ড পার্টিতে চলে যাবে। তোমাকে নিজের ভেতর থেকে বাইরে আসাই যাবে না। তুমি সবসময় নিজেকে হেলদি বাউন্ডারির ভেতরেই রাখবে, কখনো বাইরে আসবে না। তাহলে কি মাস্কুলাইনকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে, কিন্তু পিছু পিছু দৌড়াবে না। মাস্কুলাইন পিছু পিছু দৌড়ালেই মাস্কুলাইন আগে 3Dতে দৌড়াবে।
স্বাভাবিক। এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তার জন্য মিডল স্টেজে নিজের ইন্টারনাল বিষয়কে নিয়ন্ত্রণ করানো শেখানো হয়। আর অবশ্যই চাপ থাকে। আবেগের প্রসেস যে স্টেজেই থাকো না কেন, পেনফুল হবেই হবে। কারণ তোমার চিন্তাভাবনাকে পুরো চেঞ্জ করানো হয়েছে। তুমি আঁকড়ে ধরে রাখছো, তোমাকে বারবার আঘাত করে, করে সরানো হচ্ছে। তার মানে সেটা পেনফুল হয়। বুঝতে পেরেছ? আর যেটা হবে দেখবে ভালোর জন্য। এবং হচ্ছে তোমাকে খুশি আনন্দের মধ্যে থাকতে বলা হয়েছে মাস্কুলাইন। এবং হচ্ছে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে ফেমিনাইন যে তোমার খুশির দিনও আসতে চলেছে। তুমি নিজেকে শুধু ব্যালেন্স করো। আর মাস্কুলাইনের ক্ষেত্রে তোমার যে চাপ ছিল, প্রেশার ছিল যে বিষয়টি নিয়ে, সেটা কিন্তু রিলিজ হতে চলেছে। এই সময় না তোমার দুজনের টেলিপ্যাথিক্যালি কানেকশানটা অপোজিট হবে। কেউ খুশিতে থাকলে কেউ ডাউনে থাকবে। একজন যদি খুশিতে থাকে একজন ডাউনে থাকবে, আর একজন যদি ডাউনে থাকে আর একজন খুশিতে রয়েছে। এই ধরনের টেলিপ্যাথি একটা অপোজিট টেলিপ্যাথিক্যালি কানেকশান কিন্তু ফিল করাবে, এনার্জি কিন্তু এইভাবে ফিল করাবে। তো এই সময় তোমাদের কিন্তু এই ধরনের একটা এনার্জি একে অপরের কিন্তু মিরর করে যাচ্ছ। ইউনিভার্স বলছে তোমার খুশির দিন আসতে চলেছে, আর মাস্কুলাইন তোমাকে কিন্তু এই ব্লকেজ থেকে রিমুভ করা হবে। তোমার দুজনেরকে একটা একই রকম এনার্জিতে দ্রুত আনার জন্য কিন্তু ইউনিভার্স বার্তা দিচ্ছেন যে দ্রুত তোমাদের পরিবর্তন আসছে। এই যে আইসোলেট হয়ে রয়েছে কিছু একটা সমস্যা নিয়ে, সেটা রিমুভ হতে চলেছে। ফেমিনাইন, তুমি খুশি আনন্দে থাকো। তোমার আগামী আরও কিন্তু খুশির আনন্দের দিন আসতে চলেছে। তুমিও তোমার নিজের ইনার ভয়েসকে একটু বেশি প্রায়োরিটি দাও, বাইরের বিষয়কে নয়, ঠিক আছে? এবার আমি দেখব যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরি রেডি হারমোনিয়াস ইউনিয়নের জন্য। তুমি পুরোপুরি রেডি, একদম পজিটিভ স্ট্রং রয়েছে। সম্পর্ক নিয়ে কোনো রকম চাপ নেই। ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো তোমার পরিবারে হয়তো চলছে, ট্রিগার করছে কেউ হয়তো তোমাকে, সেটা তুমি ইগনোর করে যাচ্ছ। তুমি জানো যে কার সঙ্গে গিভ অ্যান্ড টেকে থাকতে চাও। তুমি সবাইকে লেট গো করছো। তুমি মন মস্তিষ্কে পুরোপুরি ধরে রেখেছো মাস্কুলাইনকে। মাঝে মাঝে ওই মানুষগুলোর ব্যবহার বা কোনো কিছু তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তোমরা অনেকে এখনও কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইনের সঙ্গে, বা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমরা চাও রিউনিয়ন করতে। কারণ অনেকের ক্ষেত্রে পরিবার ট্রিগার করছে ফেমিনাইন তোমাকে। তুমি কিন্তু ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো এবং তুমি কোনোভাবে ছাড়তেই চাও না যে পরিস্থিতি যেমনই হবে মাস্কুলাইনই আমার থাকবে। এবং তোমার ভেতর থেকে প্রচুর পেন মাঝে মাঝে ফিল করাচ্ছে। আর তোমরা অনেকে কমিউনিকেশান চাও, অনেকে তোমরা কমিউনিকেশানে রয়েছো। আজকের দিনে ফেমিনাইন অনেকটা স্ট্রং রয়েছ। পরিস্থিতিকে তুমি ঝেলতে শিখে গিয়েছো যে এগুলো চলবে, ওকে লেট গো, হ্যাঁ না? এইরকম একটা বিষয় নিয়ে তুমি রয়েছো বেশ কিন্তু স্ট্রং পজিটিভ। কেউ তোমাকে মানে দাবিয়ে বা দমিয়ে দিতে পারছে না। অনেকটা নিজে একটা স্ট্রং করে নেওয়া বা একটা নিজের পয়েন্টে রাখা শিখে গিয়েছো তুমি। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করছো আজকের দিনে। এবং কোনো কিং বা মানে কুইন, বিশেষ করে মানে কোনো একজন কার্মিক কোনো লেডিকে নিয়ে তুমি ভাবছো যে হয়তো তোমার সম্পর্কের মাঝে ব্লকেজ রয়েছে, সেটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করছে তোমার। আর তুমি রিউনিয়ন চাইছো ফেমিনাইনের সঙ্গে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, নিউ বিগিনিং একটা চাইছো এবং জাস্টিস দিতে চাও ফেমিনাইনকে। হয়তো অনেক অন্যায় করেছো, তুমি চাও এবার ন্যায় হবে ফেমিনাইনের সঙ্গে। জ্যাগেল করছো কারণ একদিকে কোনো একটা টার্ন বা থার্ড পার্টির কোনো ফ্যামিলি, কোনো হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, কোনো লাভার্স হতে পারে, যাকে নিয়ে তুমি চাপে রয়েছো, কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু সেগুলোকে তুমি লেট গো করে রিইউনিয়ন চাইছো, নিউ বিগিনিং চাইছো, জাস্টিস দিতে চাও ফেমিনাইনের সঙ্গে। কারণ তুমি জানো ফেমিনাইন তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি দেখো কি করা উচিত তোমার দুজনের গাইডেন্স। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন, কি করা উচিত? ফেমিনাইন তুমি কোনো সময় কনফিউশনে পড়বে না, কারণ তোমাকে মিরর করছে কিন্তু মাস্কুলাইন। তার জন্যে কোনো বিষয় যদি কনফিউশন ক্রিয়েট হয় দ্রুত লেট গো করো। মাস্কুলাইন তুমি ওই থার্ড পার্টিকে লেট গো করার চেষ্টা করো যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কি না, সে তোমার কাছে কতটা কি ব্যাপার, সে কিসের জন্য রয়েছে। এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, হতে পারে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে।
এও হতে পারে। তো সেগুলো তোমাকে বুঝতেই হবে যে সে ব্যক্তি আদতে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর মাস্কুলাইন মানে ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে কনফিউশনে পড়বে না। তাহলে এই থার্ড পার্টিকে নিয়ে মাস্কুলাইন ক্লিয়ার কাট ডিসিশনও নিতে পারবে না, কনফিউশনে ফেঁসে থাকবে। বুঝতে পেরেছ? কারণ তুমি যখন মাইন্ডসেট ক্লিয়ার রাখবে মাস্কুলাইনের কিন্তু ডিসিশন ডাইরেক্ট নিয়ে নেবে। তুমি কনফিউশনে থাকলে তোমাকে মিরর করছে মানে এই ব্যক্তিও কনফিউশনে পড়ে থাকবে সেই থার্ড পার্টি বা কোনো কিছু নিয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমি দেখব ইউনিভার্স কি বার্তা দিতে চাইছে মকর সংক্রান্তির দিনে তোমার দুজনকে। ইউনিভার্স আজকের দিনে কি বার্তা দিতে চায় ফেমিনাইনকে এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার জন্য কি বার্তা রয়েছে? তোমার এবার মাস্কুলার এনার্জি স্ট্রং হচ্ছে। তুমি কার্মিক ওয়ার্ল্ডে তোমাকে হয়তো আবারও পুনরায় কার্মিক ওয়ার্ল্ডের জন্য কিছু করতে বলা হয়েছে 3Dর জন্য। তার জন্য তোমাকে একটা পাওয়ার দেওয়া হবে, সেটা হচ্ছে মাস্কুলান এনার্জি। তোমরা অনেকেই ফেমিনাইনেরা এখন মাস্কুলান এনার্জিকে তোমরা ইউজ করছো, কর্মক্ষেত্রে নিজেকে ইনভলভ রাখার, ব্যস্ত থাকার চেষ্টা করছো। এটাই কিন্তু বার্তা দিচ্ছে যে তোমাকে দেওয়া হচ্ছে 3Dতে অ্যাকশান নেওয়ার জন্য। হয়তো এবার তোমাকে 3Dর অনেক বিষয়ে ডিটাচ যেমন করানো হয়েছিল আবার তোমাকে সেই 3Dতে ইনভলভ করানো হবে। হয়তো তুমি আর অ্যাটাচে যাবে না, কিন্তু ইউজের জন্য। অনেকে তোমরা কার্মিক ওয়ার্ল্ডের অনেক কিছুকে তোমরা ছেড়ে দিয়েছ, ত্যাগ করে দিয়েছিলে। আবার পুনরায় তোমাকে অনেক কিছু দেখানো হবে, শেখানো হবে এবং তোমাকে লজিক্যাল মাইন্ড নিয়ে অনেক অ্যাকশান তুমি নেবে। কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলির জন্য, নিজের সোল পারপাসের জন্য হয়তো তোমাকে কিন্তু এইটি ইউনিভার্স বার্তা দিচ্ছেন যে তোমার মাস্কুলান এনার্জি কিন্তু আবার অ্যাক্টিভ হচ্ছে। আর মাস্কুলানের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে নেগেটিভিটি তোমার লাইফ থেকে সরে যাবে। যে কার্মিক মানুষেরা বা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মানুষজনকে ট্রিগার করতো, খারাপ কিছু ঘটতো, সে তোমার জীবন থেকে কিন্তু রিমুভ করা হচ্ছে। দুজনের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ বার্তা থাকছে আজকের দিনে। ইউনিভার্স তোমার দুজনকে কিন্তু এমনই বার্তা দিচ্ছে আজকে যে মাস্কুলানের লাইফ থেকে যারা তোমার জীবনে অপ্রয়োজনীয় এরকম কোনো রিলেশনশিপ বা কার্মিক কেউ তোমার খারাপ চায় তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আর ফেমিনাইন তুমি কিন্তু স্ট্রং হবে। এর ফলে পরের দিকে মাস্কুলান একটা স্ট্রং ডিসিশান নিতে পারবে, কারণ তোমার মাস্কুলান এনার্জি যখন খুব স্ট্রং হবে, তুমি ক্লিয়ার হয়ে যাবে তোমার মাইন্ডসেট, তখন মাস্কুলাইন কিন্তু অবশ্যই সেই এনার্জিকে মিরর করবে এবং 3Dতে ক্লিয়ার থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু বা ওই যে লেডি রয়েছে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার ডিসিশান নিতে পারবে। তো আজকে সবার জন্য এরকম একটা বার্তা রয়েছে এবং সঙ্গে তোমাদের এনার্জি এরকম গাইডেন্স এমন, সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও। যা হবে সব ভালোর জন্য ফ্রেন্ড। পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো, এই জার্নিকে এনজয় করো। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।